হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি পেঁপে দিয়ে রুই মাছের তরকারি। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এগুলো লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নেব। দুটোই আমি হাফ চা চামচ করে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার তেলে দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় ভাজবো না, জাস্ট 2 থেকে 3 মিনিট করে আমি ভেজে নেব। এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিয়ে এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এবার সেই একই প্যানে আমি আর কোনো তেল দিচ্ছি না। আমি যেহেতু এখানে ননস্টিকের প্যান ইউজ করেছি, তো এই ক্ষেত্রে এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তো এখানে আমি হাফ কাপেরও একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এবার ছিঁড়ে দিয়েছি। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ আমি একটু ভেজে নেব। যখন সামান্য ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি তেলটা কম দিয়েছি তাই মশলাটা পুড়ে যেতে পারে, তাই পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সেই সাথে হলুদের গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার মশলাটা একটু কষিয়ে নেব। যে কোনো তরকারি খেয়াল করবেন, যত বেশি কষানো হয় কিন্তু এর টেস্টটাও অনেক বেশি মজা হয়, তাই চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে কষানোর। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখন পেঁপে দিয়ে দিব। পেঁপেটা আমি এইভাবে কিউব সাইজ করে কেটে নিয়েছি একটু বড় করে। তো পেঁপে সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, তাই আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমরা যেহেতু এটা ঝোলের তরকারি করছি, তাই ঝোলটাও একটু বেশি হবে। এবার আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি 7 থেকে 8 মিনিট পর্যন্ত। পেঁপের তরকারি একটু সিদ্ধ হতে সময় লাগে। তো আমি প্রায় 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। আমি চেক করে নিচ্ছি যে পেঁপেটা সিদ্ধ হয়েছে কি না। তো আমার পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মাছটা ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি, এতে করে মশলাগুলো মাছের ভেতর খুব ভালোভাবে প্রবেশ করবে। এখন আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু পরে আর লবণটা অ্যাড করা যাবে না, তাই আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর আমি হাতের সাহায্যে কিন্তু প্যানটা নাড়িয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু এখন নাড়াচাড়া করলে দেখা যাবে যে মাছ ভেঙে যাবে, তাই এখন আর ওখানে কোনো ধরনের নাড়াচাড়া করা যাবে না। তাই এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব 5 থেকে 6 মিনিট। যেহেতু মাছটা আগেই ভাজা হয়ে গেছে, তাই আর খুব বেশি সময় লাগবে না। তো মাছটা কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট একটা ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি বেশ করে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। এবার আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি জাস্ট 2 মিনিট ওয়েট করব। তো আমার 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে রুই মাছ দিয়ে পেঁপের তরকারি রান্না করেছি। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।